চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে তার নামেতে বললেন বেশি জ্ঞান দেবেন না ইত্যাদি। বাস্তবটা দেখুন, এবার বাস্তবটা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি। এতদিনে 1 মাস লাগলো আপনাদের বুঝতে। ত্রুটি মুক্ত তালিকা, এটা তো যদি তাদের বক্তব্য থাকে, তাহলে যেই তালিকা আপনি 2024 লোকসভাতে ব্যবহার করলেন সেটা খুব ভালো তালিকা ছিল। এখানে কোভিডেও 8 দফা নির্বাচন হয়। সেই পরিমাণ সিট যদি আপনি 294 বিধানসভা যে সিট আছে, সেটা অন্যান্য রাজ্যে এর চেয়ে বেশি সিট হলেও কিংবা কাছাকাছি হলেও তাদের 2 দফা নির্বাচন। আমাদের বেলা 2021-এ 8 দফা নির্বাচন। SIR কে নিয়ে এত লাফালাফি করছিলেন আর ভবিষ্যৎবাণী করছিলেন, কোন ভিত্তিতে করছিলেন? 1 কোটি মানুষকে বাদ দেব আঙুল দেখাচ্ছে, কিন্তু আঙুলটা তো তোমার দিকেও আসছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কি রাজ্য সরকারে কন্ট্রোল করে? ছাড়ানো যাচ্ছে কিংবা হয়তো অপব্যবহার করা হচ্ছে। এটাও আবার বলে দিই যে প্রকৃত নাগরিক তার 2002-তে নাম কিংবা তার আত্মীয়দের নাম থাকার বিষয় নিয়েও কিন্তু তালিকাতে অনেক ত্রুটি ধরা পড়েছে। এসে গেছে দিল্লি থেকে, প্লাস IAS রিটায়ার্ড সুব্রত গুপ্ত, তাকে দায়িত্ব দেওয়া হলো। হঠাৎ করে স্পেশাল অবজারভার আনার কি প্রয়োজন কেন? না দেখুন, ইলেকশন কমিশনের কাছে দরবার করেছেন গতকালকেও 10 সদস্যর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন, একটা টিম গেছে। গুরুত্বপূর্ণ কিছু কথা দৃষ্টি আকর্ষণ করেছেন চিফ ইলেকশন কমিশনার। 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে। আপনারা দেখেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তারপরে ফার্দার সেটা নিয়ে টুইটও করেছে। এবার হচ্ছে কি যে SIR এর যেই জায়গায় যে কেন এত তাড়াহুড়ো আর এতগুলো মৃত্যু, আর এই পুরো কর্মসূচিটা কোনো পরিকল্পনা ছাড়া, মানে আনপ্ল্যান্ড এক্সারসাইজ, এইটা নিয়ে কথা বলতে গেছিল ডেলিগেশন। এবার ইসির পক্ষ থেকে, CECর পক্ষ থেকে সবসময় বার্তাটা কিন্তু অন্যরকম আসে, সহযোগিতার বার্তা আসে। একটা আবারও 3 জনকে পাঠালাম, তার সঙ্গে আরেকজনকে পাঠালাম, সেটা ইলেকশন কমিশন করতে পারে। যদি বুঝতাম যে তাদেরকে বলা হয়েছে যে হ্যাঁ, তো মৃত্যু কেন হচ্ছে। আপনার যদি 4 জন কি 5 জন BLO মৃত্যু হয় এবং এর বাইরে 36 জন সাধারণভাবে মৃত্যু হলো সাধারণ নাগরিকের, এটা তো প্রশ্নের মুখে SIR এর সমস্যাটা কোথায় হচ্ছে সেইটা যদি দেখার জন্য যদি আসেন, সেটা নিশ্চয়ই আসতে পারে। কিন্তু যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে কিংবা ক্ষমতাসীন রাজ্যের দলকে, তাহলে এটাতে আমরা বিচলিত নই। আমরা বলছি এসে দেখে যান, BLO কিন্তু অত্যন্ত চাপে আছে এবং কাজ করে উঠতে পারছে না। আপনার সার্ভার ডাউন আছে, আপনি দেখতে আসছেন, দেখবেন অ্যাপসগুলো কাজ করছে না কেন, সেটা যদি দেখতে আসেন খুব ভালো। কিন্তু 4 তারিখে যে ডেডলাইন, 4 তারিখ যে আপনার ডিস্ট্রিবিউশন এবং ফর্ম কালেকশনের ডেডলাইন, এইটা নিয়ে ইলেকশন কমিশন পাঠিয়েছেন যে সদস্যদের। আমরা আরেকটাও বিজেপিকে বলে দিই, এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনের বৈতরণীটা পার করবে, মানে এটা খুব দুঃখের বিষয়। কারণ আমরা গতকালকেও দেখলাম বিজেপির রাজ্য সভাপতি অন্যরকম একটা উষ্মা প্রকাশ করেছেন চিফ ইলেকশন কমিশনারকে নিয়ে, তার নামেতে বললেন বেশি জ্ঞান দেবেন না ইত্যাদি। বাস্তবটা দেখুন, এবার বাস্তবটা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি। এতদিনে 1 মাস লাগলো আপনাদের বুঝতে। বিহারে কি বুঝতে চাননি, না বুঝে অবুঝ ছিলেন? এই জায়গায় আমাদের এই সামগ্রিকভাবে বলা। তারপরে অবশ্যই আজকে দিল্লিতেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করবে। শুভেন্দুদা বলছেন যে দিদি অন্য কোনো রাজ্যে এই ধরনের অবজারভার নিয়োগের খবর আছে কি আপনাদের কাছে? শুধু বাংলায় কেন? দেখুন, বাংলায় অনেক কিছু ব্যতিক্রমী করে, কারণ একটা বাংলার প্রতি একটা এমন ন্যারেটিভ সবসময় তৈরি করা। বিহার তো প্রতিবাদ করেনি, বাংলা বুঝতে পেরেছে, এবং যারা বিশেষজ্ঞরা রয়েছে তারাও কিন্তু বলেছিলেন তখনও জুনে যে বিহার মাত্র সামনে আছে বলে টার্গেটটা ছিল বাংলা। এটা অনেকেই, এটা সারা ভারতবর্ষের। তাহলে এই বাংলাকে টার্গেট করে আপনি সবসময় দেখবেন
এখানে কোভিডেও 8 দফা নির্বাচন হয়। ওই সেই পরিমাণ সিট যদি আপনি 294 বিধানসভা যে সিট আছে, সেটা অন্যান্য রাজ্যে এর চেয়ে বেশি সিট হলেও কিংবা কাছাকাছি হলেও তাদের 2 দফা নির্বাচন হয়। আমাদের বেলা 2021-এ 8 দফা নির্বাচন। আমাদের বেলা একবারই প্যারামিলিটারি ফোর্স আসবে, বিএসএফ আসবে, আরো অন্যান্য সমস্ত ফোর্স আসবে। এখন থেকে লিডার অফ অপোজিশন ভারতীয় জনতা পার্টি বলছে এসআইআর চালানোর জন্যও বাইরে থেকে নাকি মিলিটারি ফোর্স, প্যারামিলিটারি দরকার। এই সবটাই এই আবেদনই বলুন আর কিছু কিছু আসছে, আপনি বলছেন এই অবজারভার গুলো আসার মধ্যে দিয়ে কোথাও না কোথাও একটা ব্যতিক্রম তৈরি করা। কিন্তু এই সত্য থেকে দূরে গেলে তো লাভ নেই। এখানে 4 জন কি 5 জন বিএলওর মৃত্যু হয়েছে, 36 জন মারা গেছে। এই সত্য থেকে কিন্তু দূর যেতে হবে, যেখানে এনারা এসআইআর ভয় বলেছে আর বিএলও এসআইআর এর কাজ করতে গিয়ে এত চাপ যে সে মৃত্যুবরণ করেছে। এসআইআর কাজ করতে এত চাপ, হৃদরোগে আক্রান্ত হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। ইসি এখন এই যে বললাম, যেমন বাংলায় কি ব্যতিক্রমী, বাংলা প্রশ্ন করলে ব্যতিক্রম, আর আমরা প্রশ্ন করবই। এবার বিজেপি সরকারের প্রশ্ন থাকলেও প্রশ্ন করতে পারবে না, জানি না কেন। আপনি শ্রমিক ভট্টাচার্যের প্রসঙ্গের কথাই বললেন, কি বলছেন যে এখান থেকে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞান না দিয়ে এখানে এসে দেখে যান, কোথাও ওনাদের বক্তব্যেই তো কোথাও এটা দেখেন তো লেখা রকম। এটা এক ধরনের আমরা বলতে গেলে যে শ্রমিকবাবু হঠাৎ এই কথা বললেন, তার কি মূল্যায়নের উপরে বলেছেন। তার মানে এতদিনে আমরা তো বলছিলাম যে এসআইআর আরম্ভ হয়েছে, কিন্তু মাঠে ময়দানে যারা এসআইআর কে নিয়ে এত লাপালাপি করছিলেন আর ভবিষ্যৎবাণী করছিলেন, কোন ভিত্তিতে করছিলেন, 1 কোটি মানুষকে বাদ দেব, কি দিস্তা দিস্তা কাগজ ইলেকশন কমিশনে, আদৌ ফাঁকা কাগজ কিনা, কিছু আগে পিছে লেখা আছে কিনা, কি তথ্য দিচ্ছে। এই যে 30-35 লক্ষ আধার কার্ড গুলোকে ডিঅ্যাক্টিভেটেড করে বলা যে এদেরকে সরাসরি ইলেকশন কমিশনকে বলা যে এই সমস্ত নামগুলো আপনি বাদ দিয়ে দিন কারণ এরা সব বাতিল কিংবা ডেড, এই ধরনের আচরণ তো আমরা দেখলাম। এটাই আমাদের বলা যে এইগুলো তখন শ্রমিকবাবুরা কিছু বলেন। এখন বাস্তবে যখন মাঠে ময়দানে নামছে, দেখছে যে এইটা পুরোপুরি তাদের উপর ব্যাকফায়ার করছে। অসুবিধা তো ছিল না, এটা 6 মাস ধরে করতে পারতেন, আরো আগে আরম্ভ করতে পারতেন, এটা লোকসভার আগেও করা যেত। তো এটা ব্যাকফায়ার করছে তাদের উপরে, তাতে হয়তো উনি প্রতিক্রিয়া দিয়েছেন কিনা জানি না, সেটা অবশ্য তার কাছ থেকে। সুব্রত গুপ্ত সহ এক্স জায়গায় আইএস অফিসাররা দিল্লি থেকে এসেছেন, এরা একসময় পশ্চিমবঙ্গে কাজ করতে পারেনি, বাধ্য হয়ে দিল্লি চলে গেছে, তাদেরকে ফের পশ্চিমবঙ্গে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আমরা ওয়েলকাম জানাচ্ছি। এই গোটা বিষয়টার মধ্যে কোথাও গিয়ে কি এসআইআরকে সামনে রেখে এই প্রাক্তন আইএস অফিসারদেরকে সামনে রেখে একটা কি কোনো চক্রান্ত চলছে বলে মনে করেন? না, চক্রান্ত নয়, আসলে মাঠে ময়দানে তারা নেই। আপনি একজনের ফর্ম ভরার ক্ষেত্রে সহযোগী হিসেবে পাশে দাঁড়ায়নি বিজেপি। ওরা কিন্তু ইলেকশন কমিশন এদেরকে কেন পাঠিয়েছে, কোন উদ্দেশ্য ওদের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত। তাহলে কি উদ্দেশ্য নিয়ে আপনি কি আবার বাংলাকে কালিমালিপ্ত করার বিষয়টা আছে? কেন আপনারা, আমার তো মনে হয় কেন কোনো অফিসার, বিউরোক্রেসি এদেরকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? কেন এই সমস্ত কথাগুলো বলা? কেন এইগুলো বলা যে কে অপ্রিয় ছিল, কে প্রিয় ছিল, কেউ ভালো কাজ করেছে? এই চর্চা, এই কনভারসেশন আমরা যেতেই চাই না, আমরা যেতে চাই না তো এই কনভারসেশন। উনি এটা রেস ধরেই বলেছেন যে যাদেরকে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে তারাই সব ধরবে, এবং বিজেপি সব জানে কোথায় কি কি করেছে, ওটিপি কাদের হাতে গেছে, ডেটা এন্ট্রি কিভাবে হয়েছে, মৃত বাংলাদেশি ফলস ভোটার কিভাবে ঢুকেছে, এক এক করে সবাইকে কাটা হবে। 2 মাসের লড়াই সেটা শুরু করা হয়েছে। একটা তো প্রমাণ দিতে হবে। এই যে এতদিন ধরে বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গা, অনুপ্রবেশ, একটা তো দিতে হবে এদেরকে। বিজেপিকে একটু বলুন না দিতে, আমরা তো বলছি না। থাকলে তো তাই জন্য বলা হলো, জিজ্ঞেস করা হলো আসামে কেন করছে না? যদি রোহিঙ্গাকে আসতে হয় তাহলে তো সে তো আসামের মধ্যে দিয়েও আসবে, তাহলে আসামে খুঁজতে হবে। তো কিছুদিন আগে যখন ত্রিপুরাতে আপনি বাংলাদেশিদের পেলেন, তাহলে পরে ইন্টেন্সিভ রিভিশন ওখানে করা, এগুলো হবে না কেন? উত্তর পূর্বে ভারত একমাত্র পশ্চিমবাংলায় হবে। এই প্রশ্নের জবাব তো বিজেপি দেবে, কারণ তাদের হাতে কি তথ্য, কি প্রমাণ যদি থাকে তাহলে বলুন। কিন্তু সবটাই কিন্তু হাওয়ায় হাওয়ায় ছেড়ে দিচ্ছে। কিন্তু এর মাঝখানে আপনি 10 কোটি মানুষকে একদম লাইনে দাঁড়িয়ে ব্যতিগ্রস্ত করে, হয়রান করে, যেমন বিহারেতেও
যাদেরকে বাদ দিল ৪৫ লক্ষ, কেন বাদ দিলাম পরের কারণে কোথাও লেখা নেই যে হ্যাঁ এ অনুপ্রবেশ ছিল, নাকি বাংলাদেশি ছিল, না রোহিঙ্গা ছিল। আপনি আর তারপরে ব্যাখ্যা দিলেন না। আর এখনো বিহারের SIR করার পরে এখনো ত্রুটি রয়েছে ওই তালিকায়, ডুপ্লিকেট ডাবল এন্ট্রিগুলো রয়েছে। এগুলো হচ্ছে সুবিধার জন্য করা। সি অফিস চেঞ্জ হচ্ছে, শিপিং কর্পোরেশনের অফিসে চলে যাচ্ছে এবং ওনারা বলছেন যে ইলেকশন কমিশনকে বের করে না আনতে পারলে ওয়েস্ট বেঙ্গলে ফেয়ার ইলেকশন করা যাবে না এবং নন্দীগ্রামের কায়দাতেই ভোটের অঙ্কুশ জায়গার অভাবে ফেয়ার ইলেকশন হবে না, বুঝতে পারলাম। মানে আমরা তো জানি যে ত্রুটি মুক্ত তালিকা, এটা তো যদি তাদের বক্তব্য থাকে, তাহলে যেই তালিকা আপনি 2024 লোকসভাতে ব্যবহার করলেন সেটা খুব ভালো তালিকা ছিল, আর এখন সেই তালিকাটাই ত্রুটিতে ভর্তি রয়েছে 2026 আগে। এই বেসিক কথাটাই এখনো আমরা জবাবটা পাইনি। সুতরাং জায়গার অভাবে আমি কাজ করতে পারছি না, জায়গা পরিপূর্ণতা থাকলে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, এত জিনিসটা খেলো করা উচিত। নন্দীগ্রাম পেশনে জুড়ে দিচ্ছেন, বলছেন নন্দীগ্রামে যেভাবে ভোট হয়েছিল 21-এ সেটা যদি বাংলাকে দেখাতে পারে। কে বলেছে? শুভেন্দু। আমি আর ওইগুলো নিয়ে বলছি না। আমরাও জানি প্রথমে কি রেজাল্ট হয়েছিল, প্রথমে একবারই ইলেকশন কমিশন দেখানো রেজাল্টটাও সবাই দেখে নিয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকার আপনার হাতে আছে, আপনি যেখান দরকার BSF ব্যবহার করবেন, যেখান দরকার আপনি আর্মি ব্যবহার করবেন, যেখান দরকার আপনি কেন্দ্রের অফিসারদের ব্যবহার করবেন। এইগুলো কি হয়েছিল, দুর্গ তৈরি করেছিলেন, সবটা তো অনেকটাই বলা হয়ে গেছে। যারা বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে এলেন তারাই তো বলে দিয়েছেন বাস্তব কিন্তু কি ছিল মাটিতে। মধ্যমগ্রাম পুরসভা 3 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা, এখানে দেখা যাচ্ছে যে মাঠপাড়া এলাকায় বেশিরভাগ বাড়ি আচমকা খালি হয়ে গিয়েছে, বাড়ির কাঠামোটুকু পড়ে আর কিছু অবশিষ্ট তার কোনো বাসনপত্র পড়ে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবেশীরা যখনকার তারা বলছেন যে এখানে যারা থাকতেন তারা সব বাংলাদেশি, সরকারের রেশন কার্ড থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সব সুবিধা তারা নিয়েছেন, কিন্তু SIR চালু হওয়ার পর থেকে পুরো এলাকা ফাঁকা। এই একই জিনিস আমরা কয়েকদিন আগে বিশরপাড়াতেও দেখেছি। কি বলবেন? দেখুন, আমরা বলি যে আপনারাও দেখিয়েছেন যে কিছুজন হ্যাঁ বলেছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, কাজ করতে এসেছিলাম এবং এখন ফিরে যাচ্ছি। কিন্তু এটা যদি লার্জার ন্যারেটিভ করেন, এটা গুটি কয়েকজন আছে হয়তো ছিলেন যারা নিজেরাই বলছেন, যারা যখন বলছেন তার তো অসত্য হয়তো বলছেন না, কিন্তু আমাদের বক্তব্য যে এইটাকে লার্জার ন্যারেটিভ করে বাকি যে 8.5 কোটি কি 9 কোটি মানুষ আছে প্রত্যেকেই বাংলাদেশি এবং রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী, এটার মধ্যে কি সত্যতা রয়েছে? আপনি 10 জনকে দেখিয়ে কি 50 জনকে দেখিয়ে বলছে তারা এসেছিল কাজের সূত্রে, কাজে তারপর ফিরে গেছে না। বর্ডারগুলো এত পোরাস কেন? মানে বর্ডারগুলো যখন তারা এসছিলেন তারা নিজেরাই বলছেন কিভাবে টাকা পয়সা দিয়েছিলেন, কাদের দিয়েছিলেন, তাহলে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দাঁড়িয়েছে, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা আটকায়নি কেন? আর ওই যে বললে না আঙুল দেখাচ্ছে, কিন্তু আঙুলটা তো তোমার দিকেও আসছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কি রাজ্য সরকারে কন্ট্রোল করে? শেষ হলেই রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে, ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। SIR শেষ হলে দেখুন, আসামের যে তাদের যে অভিজ্ঞতা হয়েছে তার পরিণামটা কি, যে আসামে SIR হবে না। আসামের যে অভিজ্ঞতা হয়েছে তার পরে প্রায় CA রুলসটা করা হয়নি, সেইটা 5 বছর পরে হলো 2024 আরেকটা নির্বাচন। আসাম তাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এবং শান্তনু ঠাকুর যে ক্যাম্পের কথা বলছেন, এসব কি ক্যাম্প 100 টাকা না 800 টাকা দিয়ে নাগরিকত্ব দেবে, তিনি নিজেই বলতে পারবেন সংখ্যা ভেদে যে কজন CA আইন এই রুলস হওয়ার পরে কজন দেশের নাগরিক হয়েছে? সম্পূর্ণ ভুল এবং ইতিহাসকে বিকৃত করা। যারা এসছিলেন মতুয়াদেরকে ভয় দেখাচ্ছেন, মতুয়ারা কিন্তু এই দেশের নাগরিক পরিষ্কার। ঐতিহাসিক ভাবেও যখন বড় মা যে লড়াইটা করেছিলেন সেই থেকেও নিঃস্বার্থে নাগরিক হওয়ার কথা তিনি তখনও বলেছিলেন এবং তারপর থেকে তারা নাগরিক।
এই ইতিহাসকে বিকৃত করা, এই ইতিহাসকে ডিস্টর্ট করা উচিত না। এবং শান্তনু বাবু, আপনি যদি ভোটে নির্বাচিত হয়েছেন, আপনি কিন্তু যাদেরকে এখন প্রতারিত করছেন তাদের ভোটে নির্বাচিত হয়েছে, তখন তারা নাগরিক ছিলেন আর এখন তারা নাগরিক নন। এই কথাটা একটু কত বড় পাপ। একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আজকে নর্থ বেঙ্গল গেছেন এলওপি এবং গিয়েও বলছেন যে এয়ারপোর্ট করার জন্য রাজ্য জমি দেয় না, সেখানে কোনো উন্নয়ন হয় না, নর্থ বেঙ্গল জুড়ে বঞ্চনা করা হচ্ছে এবং এটাই যেন 26-এ ভোট দেওয়ার সময় উত্তরবঙ্গ। তা নয়, ওনার একটা মিটিং করতে গিয়ে কি একটা লরি ট্রাক দাঁড়িয়ে রয়েছে, ওই লরি কেন দাঁড়িয়ে আছে, ট্রাক কেন দাঁড়িয়ে আছে, কেন মিটিং হবে না, ওখানেই তাদের লড়াইটা আরম্ভ হবে আর শেষ হবে। আর আমাদের যা উন্নয়ন করার আছে, উত্তরবঙ্গের উন্নয়ন, মানুষের পাশে থাকা, ওই যারা উত্তরবঙ্গের জন্য প্রতিশ্রুতি দিয়ে গেছিল কেন্দ্রীয় সরকার একটিও পালন করেনি, ওই ভুরি ভুরি এনারা মিথ্যে কথা বললে হবে। আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে সন্দেশখালী 2 নম্বর ব্লক বেরমজুর, সেখানে দেখা যাচ্ছে যে শ্বশুর মশাইকে বাবার পরিচয় দিয়ে এসআইআর ভোটার কার্ডে নাম তুলেছে পঞ্চায়েতের সাহায্যে। আবার নৈহাটি মামুদপুর, সেখানেও বাংলাদেশি ভদ্রলোক রিটন দাস, সেখানেও পঞ্চায়েতের সাহায্যে ভোটার কার্ডে নাম তুলেছে। এসআইআরে এখন তাদের নাম বাদ যাচ্ছে এবং সব ধরা পড়ছে যে শ্বশুর মশাইকে বাবা সাজানো হয়েছিল বা কোথাও পঞ্চায়েতের সাহায্যে। কিন্তু দুটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুটি পঞ্চায়েত তৃণমূলে। কি বলবেন? এটাও বলি যে আপনারা যেমন বলছেন যে হ্যাঁ যেখানে গলদ আছে কিংবা হয়তো অপব্যবহার করা হয়েছে, এটাও আবার বলে দিই যে প্রকৃত নাগরিক তার 2002-তে নাম কিংবা তার আত্মীয়দের নাম থাকার বিষয় নিয়েও কিন্তু তালিকাতে অনেক ত্রুটি ধরা পড়ছে। আপনি দেখুন, সাধারণভাবে হার্ড কপিতে 2002-তে হয়তো দেখা যাচ্ছে তার একটা নাম রয়েছে, আবার বিএলও সফটওয়্যারের নাম নেই। খেলাটা কি? এই খেলাটা কি হচ্ছে? ফলে গলদগুলোকে আমরা যেমন বলছি যে গলদ হওয়া উচিত নয়, কিন্তু প্রকৃত ভোটার বাদ দেওয়ারও যে একটা ষড়যন্ত্রই বলুন, আপনি অ্যাপগুলোতে দেখবেন বিএলও অ্যাপেতে নেই এবং সে ওটাকে ডাউটফুল করে। ও ডাউটফুল করার কে? আজকের দিনেও আলোচনা হচ্ছে যে বিএলও, এবং সুপ্রিম কোর্টে এই কথাটা হচ্ছে যে বিএলওদের আপনি এই এম্পাওয়ারমেন্টটা দিলেন কি করে যে তারা ঠিক করবেন কে এই দেশের নাগরিক কে না। আজকে ইলেকশন কমিশনকে তো জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টে গতকালকেও এটা নিয়ে হচ্ছে যে বিএলওদেরকে আপনারা এই পাওয়ারটা দেবেন না যে তারা ঠিক করবেন কে নাগরিক ভোটার লিস্টে নিয়ে তাদের কাজ করানো। এই জায়গা যদি হয়, এই গলত এইসবই হবে। আমাদেরও চর্চা চলতে থাকবে যে 2002 যে লিস্ট, তার মধ্যে কেন কিছু অ্যাড্রেস নেই, ওই ঠিকানা কিন্তু এখনো আছে, ওখানে নেই, তো থাকতেই পারে সেই সময় যে, কিন্তু সেটাকে একবারই ধরে নিয়ে আপনি বাদ দেবেন কয়েকজনকে। দিদি, রাজভবনের নাম ওটা 2 বছরের এসআইআর এর এক্সারসাইজ আর এখন 2 মাসের এক্সারসাইজ। রাজভবনের নাম বলতে গেলে রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করেছেন, রাজ্যপাল বলছেন যে আরো বেশি করে লোকের জন্য তুলে দেওয়া হ্যান ত্যান। কি প্যারালাল গভর্নমেন্ট যারা ইঙ্গিত দিচ্ছে যে না, আমি জানি। দেখুন, যখন গভর্নর মহামান্য রাজ্যপাল, যখন যে কোনো রাজ্যে মহামান্য রাজ্যপাল কিন্তু মাই গভর্নমেন্ট বলে কথা বলে, যেই রাজ্যে তিনি রাজ্যপাল মাই গভর্নমেন্ট বলে কথা, বিগত দিনগুলোতে তাই ছিল। বিগত যখন আপনি বলতে পারেন অন্যান্য যে সরকার ছিল যখন কেন্দ্রে, তারা এইভাবেই করতেন এবং এই রাজ্যেও তাই। এখন বিজেপি নতুন ব্যাখ্যা করেছে, গভর্নরগুলোকে এইভাবে ব্যবহার করাটা উচিত নয়। এবার রইল রাজভবন। দেখুন, রাজভবনের মেনটেনেন্স, খরচা, স্টাফ, এগুলো তো রাজ্য সরকারের একটা অবদান রয়েছে। তো আমরা তো সবসময় লোকতন্ত্র গণতন্ত্রের কথা বলছি, কিন্তু এই আলাদা করে ইঙ্গিত দেওয়াটা যে মাই গভর্নমেন্ট যে আছে, নট মাই গভর্নমেন্ট বাট সামবডি এলসেস গভর্নমেন্ট, থার্ড পারসন গভর্নমেন্ট, এই ইঙ্গিতগুলো তো হওয়া উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।